বিজয়, বিজয়। দুটো বিজয় নিয়ে অল্প একটু আলোচনা করব। অবশ্যই আলোচনার বেশিরভাগটা ইস্টবেঙ্গলকে নিয়ে এবং কিছুটা ওই ইস্টবেঙ্গলকে নিয়ে। প্রথমে আসি ইস্টবেঙ্গল ক্লাবের বিজয়কে নিয়ে। আজ সকালে একটা ছেলে বলল, প্রথম বলল, দাদা দেখো এই একটা ম্যাচে আজাদকে দেখে প্রমোশন দিয়েছে। আজাদ মানে বিনয়, একটা যেটা মিডিয়াকে ধরে এনেছে, মানে কলেজ থেকে কী সব সেকেন্ড ডিভিশন কেরালা থেকে। তো হ্যাঁ, বললাম বিনো যাকে ইচ্ছে ধরে আনতেই পারে, যাকে ইচ্ছে ধরে বিনো আর কোয়াদ্রাত প্রমোট করতেই পারে, কিন্তু আপনি কাউকে ধরে ধরুন বসিয়ে দিলেন, কোনো ধরুন বাদরকে ধরিয়ে বাদরকে গাছ থেকে নামিয়ে আপনি একটা গাড়িতে বসিয়ে দিলেন হাতে স্টিয়ারিং দিয়ে, তারপর বাদরটা কি করবে? তারপর তো বাদরটা বাদরামি করবে। তো যাকে ইচ্ছে প্রমোট করতেই পারে, কিন্তু সে যদি যোগ্য ব্যক্তি না হয়, সে কিন্তু আইএসএলকে ধেরাবে, মানে চূড়ান্ত আপনাকে অস্বস্তিতে ফেলবে। সে ডুরান্ড হোক, মানে ডুরান্ডে যদি এটা ভালো ম্যাচ হয়, এই ডাউন টাউন টাইপ নয়, ধরুন সুপার জায়েন্টের সাথে, বা পরবর্তীকালে ধরুন সেমিফাইনাল, ফাইনাল বা আইএসএলে যদি এই ছেলেটা মানে আগে গিয়ে আইএসএলে প্রমোশন পায়, প্রমোশন পেতেই পারে। অতুল প্রমোশন পেলে এ কেন পাবে না? অতুল আমনরা যদি প্রমোশন পায় আইএসএলে, এ কেন পাবে না? তারপর কি করবে সেটা দেখতেই পারবেন। যেইভাবে মানে বেআব্রু করা হয়েছে এদেরকে, এই রোশালদেরকে নেক্সট জেন কাপে, সেরকমই হবে। তো যাক, বিজয়ের কথা আসা যাক। তো আরেকটা ইস্টবেঙ্গলের ফ্যান, সে বলল, দাদা বিজয় মুর্মুকে ডুরান্ডের জন্য রেজিস্টার করেছে। তো ভালো খবর, কিন্তু কিছু ব্যাপার আগে থেকে আপনাদের বলে দিই। হ্যাঁ, মানে একটুখানি, মানে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা দিনরাত মিথ্যা কথা বলে, অনেক মিডিয়া তো আছেই। তো আমি আমার চ্যাট ফোরামে চাই সবসময় মানে ভালো আলোচনা হোক, মানে সততার সাথে। মানে দেখুন, আপনি ভুল করতেই পারেন, কিন্তু সততা যেন আপনার মধ্যে থাকে। মানে জেনে শুনে মিথ্যে প্রচার করাটা খুব একটা ভালো কাজ নয়। তো যাকে যারা পেটের তাগিদে ইউটিউব চ্যানেল করে, ইউটিউবার যারা বা মিডিয়াতে কাজ করে, তাদেরকে পেটের তাগিদে অনেক কিছু করতেই হয়। এটা ঘটনা, মানে আপোস করতেই হয় ধরুন প্রফেশনাল ওয়ার্ল্ডে। আর যারা মিডিয়াটা যাদের প্রফেশন, তাদের তো করতেই হয়, আজকালকার দিনে আরও বেশি বেশি করতে হয়। তো বিজয় মুর্মুকে নিয়ে যেই কথাগুলো আগে বলেছি, আবারও সেগুলো বলছি। বিজয় মুর্মু এই বিনো রানার প্রত্যেকটা ছেলের থেকে এগিয়ে, টেকনিক্যালি প্রত্যেকটা ছেলের থেকে এগিয়ে এগিয়ে, কিন্তু ও কিন্তু পারফেক্ট নয়। যেমন বিজয় মুর্মু দুটো পা খুব ভালো চলে, এবং ওর হঠাৎ হঠাৎ মানে অ্যাক্সিলারেট করতে পারে, বা থমকে যেতে পারে, ব্রেক নিতে পারে, পেছনে আসতে পারে, বাদিকে আসতে পারে। যেটা আমি বলেছিলাম যে সায়নকে ওই সাউথহ্যাম্পটনের যে খেলাটা আমি দেখেছিলাম, ওই সাউথহ্যাম্পটনের যে 16 নম্বর ছেলেটা যেইভাবে খেলছিল, সেরকম করে খেলতে হবে। বিজয় মুর্মু এই ব্যাপারে এগিয়ে সায়নের থেকে, কিন্তু বিজয় মুর্মুকে এগুলো আরও আয়ত্ত করতে হবে। আর বিজয় মুর্মুর একটা একটা জিনিস খুব ভালো, মানে ওর খুব মানে ফুটওয়ার্কটা খুব ফাস্ট, লাইটনিং স্পিড, যেটা আবার সায়নের নয়। সায়নকে কিন্তু ওই ব্যাপারে কাজ করতে হবে, মানে একটু স্পিড বাড়াতে হবে। মানে একই স্পিডে আপনি গরুর গাড়ির মতন চলছেন, হেডলাইট জ্বালিয়ে কি হেডলাইট অফ করে, মানে কোনো গিয়ার নেই, ওইভাবে করলে চলবে না। আপনাকে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ গিয়ার, সব গিয়ার রাখতে হবে। মানে আপনাকে স্পিড দিয়ে হঠাৎ করে চমকে দিতে হবে অপোনেন্ট ডিফেন্ডারকে। মানে আপনি কখনো স্লো করছেন, স্ট্যাক করে আপনি বেরিয়ে গেলেন, ওই ব্যাপারগুলো রাখতে হবে, একটা স্পার্ক। এটা আপনাকে যদি দেখে একটা মনে হয় যে একটা স্টিরিও টাইপে আসছে আসছে মালগাড়ির মতন একই গতিতে, আপনাকে ধরে ফেলবে। আপনাকে গতির হেরফের করতে হবে, আর ডাইরেকশনের হেরফের, মানে স্পিড হেরফের আর ডাইরেকশন। আর আমি যখন স্পিড কথাটা বলি, মানে এটা একটা চূড়ান্ত একটা অশিক্ষা আছে আমাদের ভারতীয়দের মধ্যে ফুটবলের ক্ষেত্রে। স্পিড মানে স্পিড ইন এভরিথিং, মানে স্পিড ইন ডিসিশন মেকিং, স্পিড ইন বল কন্ট্রোল। মানে বলটাকে যে প্রথমে আপনি আয়ত্তে আনছেন, দেখবেন না আমাদের একটা আন্ডার 17-এর যে একটা ম্যাচ হয়েছিল জাপানের সাথে, একটা কোয়ালিফায়ার ওয়ার্ল্ড কাপ, সেখানে তো মানে যাচ্ছে তাই খেলেছিল আমাদের আন্ডার 17, যেখানে গুরনাজ গুইতেরা ছিল। সেখানে জাপানের যে আন্ডার 17 ছেলেগুলো, ওদের মনে ছিল ওদের পায়ে ম্যাগনেট লাগানো, মানে কি স্পিডে পাস দিচ্ছে আর চাক করে টেনে নিচ্ছে বলগুলো। তো স্পিড অফ বল কন্ট্রোল, স্পিড অফ থট, মানে বলটা নিয়ে আপনি কী করবেন, বলটা নিয়ে আপনি ফার্স্ট টাচ খেলবেন, মানে ওয়ান টাচ খেলবেন, নাকি বলটা একটু ধরে নেবেন, ধরে শিল্ড করবেন। এই পুরো জিনিসটা আপনি যদি ধরুন আপনি একটা স্থিরতা আনতে চান, স্টেডিনেস, সেটা স্পিডের সাথে করতে হবে। মানে আপনি কি বলটা ধরে তাড়াতাড়ি কন্ট্রোল এনে বলটা তাড়াতাড়ি শিল্ড করে নিতে হবে, কেননা আপনাকে তো পা, আপনি হাত দিয়ে কিন্তু ক্রিকেট বল না যে জাপটে ধরে রাখবেন, নে আমি বল ছাড়বো না, আপনার পা থেকে বল কেড়ে নেবে আপনি যদি বডি দিয়ে বা পা দিয়ে বলটাকে শিল্ড না করেন। তো
বিজয় মুর্মু কে আরও যেই ব্যাপারগুলোতে নজর দিতে হবে সেটা হচ্ছে ও যে ক্রসগুলো করছে, ও ক্রস কিন্তু ভালো স্পিডে করে, কিন্তু তো অ্যাকিউরেসি কম। মানে আপনি যদি দেখেন ও যদি 4টে ক্রস করে তো 2টো হয়তো ঠিকঠাক জায়গায় রাখে, 2টো ভুলভাল মানে পেরিয়ে চলে যায়। তো স্পিডে কম্প্রোমাইজ করলে চলবে না, মানে একটা লোপ্পা খালি অ্যাকুরেট করলেন, ওই ধরনের স্পিড নিয়ে আপনি আইএসএল কিচ্ছু করতে পারবেন না। আপনাকে পরের লেভেলের কথা ভাবতেই হবে, মানে আপনি যেই লেভেলেই খেলুন, এই মুহূর্তে সিএফএলে খেলুন, ডুরান্ডে খেলুন, আপনাকে আইএসএল মাথায় রেখেই আপনাকে কিন্তু খেলে যেতে হবে। মানে ডুরান্ডে আপনি হিরো হলেন বা আপনি সিএফএলে হিরো হলেন, করে লাভ নেই। মানে আপনাকে আইএসএল মাথায় রেখেই খেলাটাকে উন্নত করতে হবে, নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। তো বিজয় মুর্মুকে স্পিডের সাথে অ্যাকুরেসিটাকে আনতে হবে ক্রসে, ঠিক আছে? এই ব্যাপারগুলো মোটামুটি নজর দিক, তাহলে কিন্তু বিজয় মুর্মু কিন্তু সায়নের থেকে এগিয়ে এই মুহূর্তে। কিন্তু সায়নের একটা ব্যাপার আছে, মানে ওর মধ্যে প্রচুর খামতি আছে, ওর বেসিক এডুকেশনে প্রচুর গলদ আছে, কিন্তু ও কিন্তু মেধাবী, মানে ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে খুব মেধাবী, মানে ইন্টেলিজেন্ট। কিন্তু হয়তো জীবনের দুর্ভাগ্য যে ও হয়তো শ্যামল বা দেবজিৎদের মতন ভালো টিচারের সান্নিধ্যে আসেনি অল্প বয়সে, তাই ওর বেসিক্সে প্রবলেম আছে। কিন্তু ওই বিনো রানা ছেলেরা মানে টোটাল ডিফেক্টিভ। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলি। গতকাল একটা ছেলে হঠাৎ বলছে, দাদা তুমি 8 নম্বরটাকে চেনো, মানে আন্ডার 17-এর? আমি বলছি না, মানে কি 8 নম্বর? তারপর আমার মনে পড়লো, আহ, আজ থেকে প্রায় 1.5 বছর আগে, মানে 2023 সালের মার্চ মাসে আমি তখন মিরাজ সবে ঢুকেছি ইস্ট বেঙ্গলে, তো তখন মিরাজ নিয়ে একটু বোঝার চেষ্টা করছিলাম। তো দেখেছিলাম মিরাজ একটা 5 মিনিটের একটা ভিডিও ক্লিপ, মানে নিজে একটা প্রমোশনাল ভিডিও ক্লিপ বানায় না লোকে, বেস্ট অফ মিরাজ, ওরকম মানে সব কিছুর বেস্ট অফ। তো ওরা 5 মিনিটের ভিডিও ক্লিপ আপলোড করেছিল। তো ওখানে আমি দেখেছিলাম একটা ছেলে মাঝমাঠে খেলছে, প্রায় সেন্ট্রাল মিডফিল্ডে, লম্বা করে ছিপছিপে চেহারা, 8 নম্বর। ও দেখেছিলাম মানে বলটা খুব মানে সুন্দর করে ধরছে ছাড়ছে, মোটামুটি ওয়ান টাচে খেলছে। এবং হচ্ছে এটা দেখছিলাম পেরিফেরাল ভিশন খুব ভালো, তার কারণ হচ্ছে যেটা আমি টুইটার ফোরামে শেয়ারও করেছি আমার এক ইউএসএ থাকা এক বন্ধুর সাথে আলোচনা করে। ও না মানে সবসময় মাথা নিচু করে বলটা কন্ট্রোল করে না। মানে ভালো প্লেয়াররা বলটা কন্ট্রোল নেওয়ার পর সে কিন্তু মানে যেমন হারমোনিয়াম বাজায়, যখন যারা ধরুন ভালো হারমোনিয়াম বাজায়, আমি পারি না ভালো হারমোনিয়াম বাজাতে, মানে আমাকে দেখে করতে হয়। তো যারা ধরুন ভালো হারমোনিয়াম বাজায় তারা কিন্তু আঙ্গুলটা দেখে টেপে নেয়, মানে তাদের আঙ্গুলের পজিশনটা জানে যে কোথায় সা, কোথায় রে, কোথায় গা, কোথায় মাপ, কোথায় পা। হ্যাঁ, তো আপনি দেখবেন যারা ভালো হারমোনিয়াম বাজাচ্ছে তারা কিন্তু মানে দেখে করে না, পিয়ানো আছে না, অনেকে আঙ্গুল দিয়ে দেখে করে, বা হারমোনিয়াম, মানে আমাকে হারমোনিয়াম দেখে করতে, মানে আমি কখনো হারমোনিয়াম নিয়ে সেই ধরনের সময় দিইনি। অনুশীলন করতে হবে, মানে যে কোনো জিনিস আপনাকে আয়ত্ত করতে গেলে অনুশীলন করতে হয়। গড গিফটেড এগুলো সব ফালতু কথা, একটু অনুশীলন করতে হয়। কেউ তারপর তাড়াতাড়ি পিক করে, কেউ দেরিতে পিক করে, কিন্তু আপনি যদি অনুশীলনই না করেন, যেমন আমি কোনোদিন করিনি ব্যক্তিগতভাবে হারমোনিয়াম নিয়ে, তাই আপনার কখনোই ওই জিনিসটা আয়ত্তে আসবে না। তো যারা ভালো প্লেয়ার তারা যখন বলটা কন্ট্রোলে আনে, তারা কিন্তু ওই নিচের দিকে তাকিয়ে থাকে না, একমাত্র যখন শট নিচ্ছে, শট নেওয়ার মুহূর্তে বলটার পজিশনটা একবার দেখে নেয়। একবার দেখবেন তখন একটা মাথাটা টাক করে একটু চোখটা নিচের দিকে করে বলটা দেখে নেয় ফাইনাল পজিশনটা কোথায়। আর ভালো মাঠ হলে তো মোটামুটি আন্দাজ থাকি ওদের, আমাদের ভারতের মতন এবড়ো খেবড়ো মাঠ হলে অন্য ব্যাপার, এখন আইএসএলে মাঠ ভালোই হয়। তখন তারা একবার টাক করে একটা চোখটা নিচে করে দেখে নেয় বলটা কোথায়, তারপর আবার মাথা আবার ওপর দিয়ে করে নেয়। তো যেটা ম্যাক্সিমাম ছেলেদের ভুলভাল, মানে বিনোরার প্রত্যেকটা ছেলেরই গলদ আছে, তাই তারা কিছুই করতে পারে না, মানে ড্রিবল করতে শুরু করে তবে আটকে যায় একটা জায়গায় গিয়ে। আর নেক্সট জেনে গিয়ে তো এদের টোটালি এদেরকে মানে এদের উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, রোশালদেরকে প্রায় উলঙ্গ করে ছেড়ে দিয়েছে ইপিএলের বাচ্চা ছেলেরা। তো আহ, এই ব্যাপারটা এই 8 নম্বর ছেলেটার মধ্যে আছে, কিন্তু মানে যেহেতু এটা মিরাজের প্রমোশনাল ভিডিও, তাই অবশ্য মানে ওই ছেলেটার যেই মোহাম্মদ ইয়াসিন ছেলেটার নাম, ও এখন ট্রেনিং করছে দেখলাম, ওর হয়তো সর্বসাকুল্যে হয়তো আহ, কতক্ষণ 30 সেকেন্ডের ফুটেজ আছে, 30 সেকেন্ড থেকে কাউকে বোঝা সম্ভব না, কিন্তু এতটুকু বোঝা গেছে, যেটা আমার ইউএসএ থাকা বন্ধুর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, যে ও কিন্তু মানে ওর এই জিনিসটা কিন্তু এই গলত বেসিক গলতটা নেই যেটা আপনার এদের আছে। এই বিনোয়ালা প্রত্যেকটা ছেলে 100% ছেলে ডিফেক্টিভ, টেকনিক্যালি ডিফেক্টিভ। তো এই গেল, আরেকটা বিজয়ে আসি। আরেকটা ছেলে ইস্ট বেঙ্গল ফ্যান হঠাৎ আমাকে একটা টুইট পাঠিয়েছে, ও নিজে টুইট করেছে, একটা রিটুইট উইথ কমেন্ট করেছে। দেখলাম একটা নেত্রী, একটা অল্প বয়সী একটা নেত্রী, একটা পলিটিক্যাল পার্টি, বাংলার পলিটিক্যাল পার্টি, সে একটা খুব মানে
বাংলাদেশে ঘটে যাওয়া যে রিসেন্ট ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে ওখানকার ছাত্রদেরকে মানে প্রশংসা করেছে। দেখুন এই ব্যাপারে না একটুখানি সচেতন থাকা দরকার। যেটা মুখ্যমন্ত্রী বলেছে বা যারা মোটামুটি একটুখানি যাদের মাথা স্টেবল প্রত্যেকটা পলিটিক্যাল নেতাই বলেছে। এই রাজনীতিটা ব্যাপারটা ইন্টারন্যাশনাল পলিটিক্স না খুব মানে খটোমটো ব্যাপার। সব ব্যাপারে মন্তব্য করতে নেই। মানে আপনি জানলেও করতে নেই। যেমন গতকাল আমাকে একজন বলল, "দাদা তুমি বাংলাদেশ নিয়ে কিছু বলো।" আমি বললাম, "আমি বাংলাদেশ নিয়ে কিছু জানি না।" এমন নয় যে জানলেও বলতাম। তো তারপর ওকে আমি বলার পর মানে আমি একটু বিভিন্ন চ্যানেল শুনছিলাম, ইউটিউব চ্যানেল যেমন বং নিউজ লাইভ আছে বা আপনার এনকে ডিজিটাল ম্যাগাজিন আছে। যারা মানে ভালো মানে ওই ধরনের মানে পলিটিক্যালি প্যাট্রোনাইজ বা পলিটিক্যালি ফান্ডেড চ্যানেল নয়। তো সেখানে শুনছিলাম মানে বাংলাদেশে বিভিন্ন ঘটনা, তাদের বক্তব্য, ওখানকার লোকের বক্তব্য শুনছিলাম। এপারের মানে ইন্ডিয়ার লোকের বাঙালিদের বক্তব্য শুনছিলাম। তো সব বিষয়ে অত মন্তব্য করতে নেই। আর বিশেষত যেখানে একটা কুর মতন হচ্ছে, একটা অভ্যুত্থানের মতন হয়েছে, যেটা মানে অ্যান্টাই ডেমোক্রেটিক। মানে কারণ যাই থাকুক, যাই যাক বাট দ্য প্রসেস, হ্যাঁ? সে বন্দুকের নলের মতন স্বাধীনতা আনার মতন। তো সেই ব্যাপারটা খুব স্পর্শকাতর। আর ইন্টারন্যাশনাল পলিটিক্সে তো অবশ্যই। তো এইসব ব্যাপারে না সবার অত মন্তব্য করার দরকার নেই। মানে আপনার কাছে এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে বলে যা পারবেন লিখে দেবেন। এইগুলো থেকে না চেষ্টা করবেন বিরত থাকার। মানে যে যেখানে ইচ্ছা বিজয় মিছিল করুকগে, এটা তাদের দেশের ব্যাপার। ঠিক আছে? ভারতের সাথে একটা ইন্টারন্যাশনাল লেভেলে একটা সম্পর্ক থাকবে। সমস্ত দেশেরই থাকবে। দেখুন আপনি বিজেপির সমর্থক হতে পারেন, আপনি তৃণমূলের হতে পারেন, সিপিএমের হতে পারেন, কংগ্রেসের হতে পারেন বা যেকোনো ভারতীয় পলিটিক্যাল পার্টির হতে পারেন। কিন্তু যেখানে ইন্টারন্যাশনাল পলিটিক্স আসছে সেখানে একটু স্পর্শকাতর হওয়া দরকার। আপনি তৃণমূল কংগ্রেস বলে এখন বিজেপি গভর্নমেন্ট বা যে এনডিএ গভর্নমেন্ট আছে সেটা যে যা করছে তার নিন্দে করবেন। এই সময়ে এইগুলো থেকে একটু বিরত থাকা দরকার। বা আপনি এনডিএ বলে যা ইচ্ছা কমেন্ট করবেন। এইগুলো থেকে আমি ইস্টবেঙ্গল ফ্যানদের যারা অন্তত এই অডিওটা শুনবে তাদের বলব একটু বিরত থাকুন। আর দেখুন না ওখানে কী হয়। ওখানে কী হচ্ছে আপনি আগে শুনুন, বোঝার চেষ্টা করুন। এই আলটপকা মন্তব্য না করাই ভালো। আর যারা নেতৃত্ব রয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির, তারা এইগুলো না করলে আরও বেটার হয়। মানে তাদের দেখে তো লোকে আরও উস্কানি পায়। তো একটা একটা মেয়ে দেখলাম, একটা একটা স্টুডেন্ট উইংয়ের একটা মেয়ে, একটা পলিটিক্যাল পার্টি, সে যেরকম একটা মন্তব্য করলো যে স্টুডেন্টদেরকে, ওখানকার স্টুডেন্টদেরকে শুভেচ্ছা জানালো। এগুলো না করলেই ভালো। মানে ওখানকার একটা গভর্নমেন্ট আগে এস্টাবলিশড হোক, সেখানে যেই আসুক সেখানে গভর্নমেন্ট, তখন আপনি সেই গভর্নমেন্টের সাথে না সখ্যতা করবেন। আপনার তো কোনো দরকার নেই না পাশের বাড়িতে কী হচ্ছে, সবার সব ব্যাপারে তো নাক গলানোর দরকার নেই। তো এই বলার ছিল বিজয়, বিজয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটু মানে আপনি যে সবকিছু জানেন না এটা একটু বোঝার চেষ্টা করুন, হ্যাঁ? মানে সবকিছুর উত্তর দেওয়ার দরকার নেই। এটা মানে ক্লাস নয়, মানে স্কুল নয় যে আপনাকে কিছু বলতেই হবে বা আপনাকে কেউ কিছু বলল, আপনাকে বলবেন জানি না। এই আমি যেমন বলছি আমি জানি না বাংলাদেশ ব্যাপারটা পুরোটা জানি না। জানি না বলার মধ্যে কোনো লজ্জা নেই। বলবেন আমি জানি না, এটা আমার জানার বিষয়ও নয়। আমি জানার চেষ্টা করছি, জানি না ভাই, আমি কোনো মন্তব্য করতে পারব না। অন্তত এই ধরনের স্পর্শকাতর রাজনৈতিক বিষয় মানে আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করাই ভালো। ঠিক আছে? সকলে ভালো থাকবেন।